আরে না না, ওটা কোনো ব্যাপার না, যাবো আমি। বন্ধু দেশে যাবো আমি। বন্ধু কি রে এরকম করতেছিস কেন রে? তুই কে? আরে আমি সোহেল রে, তোর বন্ধু রে। এই ঈদে বাড়িতে আসছে ছুটিতে, আমি বিদেশে ছিলাম না। হাই রে, মোবাইল টোবাইল ফালাই টালাই কি অবস্থা। বস বস বস। তুই ভয় পাচ্ছিস আরে নাকি? তুই এত কালো কেন? এই দোস্ত, এটার জন্য তুই ভয় পাইলি? হ্যাঁ, আমার ভুল হচ্ছে। ওই যে আমি বিদেশে আমি তো ছিলাম। প্রথমে ভয় পেয়ে গেছি, মানে মনে করছি ভূত। তুই যে বন্ধু আমার সোহেল, আমি তো চিনতেই পারি নাই এত কালো হয়েছিস তুই। আরে বন্ধু, তাহলে ঘটনা শুন। আমি যে বিদেশে গেছিলাম, হ্যাঁ উগান্ডা। হ্যাঁ, উগান্ডা। হাই রে দোস্ত, ওই দেশের সব মানুষ কালো, একটা মানুষও ফর্সা নাই। আর উগান্ডার মেয়েগুলা যে আরো কালো আর এই রকম মোটা। হ্যাঁ। হাই রে দোস্ত, তো ফর্সা মানুষের কোনো দামই নাই উগান্ডা। যত কালো মানুষ তত ভালোবাসা বেশি। তাই নাকি? হ্যাঁ, ও, কালো মানুষ দেখলে আদর করে, ভালোবাসে, সম্মান করে। ফর্সা মানুষ দেখলে দেখতেই পারে না দোস্ত উগান্ডার লোক। আচ্ছা। পরে আমি কি করলাম, এক উগান্ডার মেয়ের সাথে কথা বললাম। হ্যাঁ উগান্ডার মেয়ে তখন আমাকে বললো, মানে ওদের ভাষাতে আর কি, হ্যাঁ 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 ওদের ভাষাতে বললো আপনাকে কালো হইতে হবে, হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাকে সবাই ভালোবাসবে। হ্যাঁ আমি তখন বললাম কালো কিভাবে হব? হ্যাঁ। তখন উগান্ডার মেয়ে আমাকে বললো কালো হওয়া ক্রিম পাওয়া যায়। আচ্ছা, আবার উগান্ডার দেশের 1500 টাকা, ওই দেশের 1500 টাকা। তাই নাকি? হ্যাঁ, ওই দেশের 1500 টাকা দিয়ে তখন আমি ক্রিম কিনলাম, এই ক্রিম মাখা শুরু করলাম। তারপরে দোস্ত আমি কালো হয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে ওদিকে রৌদ্র বেশি, প্রচুর রৌদ্র না? প্রচুর রোদ। আবার ওই রোদ্রে কাজ টাজ করে একবার চেহারা একবার কালো হয়ে গেছে দোস্ত। হ্যাঁ? উগান্ডার লোক সব আদিবাসী। এখন তো তোকে ওই উগান্ডা দেশে থাকতে হবে, বাংলাদেশে তো আর মান পাবি না। এই যে কালো কালো হয়ে গেছিস। আরে দোস্ত, ওটা একটা কথা বললি। বাংলাদেশের আবহাওয়া ভালো, হ্যাঁ। আমি যখন এখানে থাকবো আবার ফের এন্ড লাভলি মাখবো, এখানে আবার ফর্সা হয়ে যাবো, উগান্ডা যাবো, আবার কালো হয়ে যাবো।